আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব সুস্থ আছেন। প্রিয় দর্শক, ছোট বড় অনেকেরই কিন্তু মুরগির রোস্টটা খুবই পছন্দের। আর এই মুরগির রোস্টটা আমরা বিভিন্ন উপলক্ষে মেহমান আপ্যায়নে কিন্তু ঘরেই অনেক সময় করে থাকি। আজ আমি ঘরোয়া স্টাইলে মুরগির রোস্টের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো মুরগির রোস্ট রান্না করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পোস্ত বাটা, আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা আমি পেঁয়াজ বেস্তা করে নিব। আর 1 কাপ পেঁয়াজ বাটা করে নিয়েছি, এটা আমি রান্নার জন্য ব্যবহার করব। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাদাম আমি বেটে নিয়েছি। রোস্টের জন্য এখানে আমি 2টি মুরগি নিয়ে নিয়েছি, দেশি মুরগি। আর এই মুরগিগুলোকে এভাবে আমি কেটে পিচ পিচ করে কেটে এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এই পিস করা মাংসগুলোকে আমি পরে লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেশন করে রাখবো। আর রোস্টের জন্য যে আলাদা মশলাগুলো আমি নিয়েছি সেগুলো এখন আমি দেখাচ্ছি এক এক করে। এখানে আমি কালো এলাচ এবং সাদা এলাচ নিয়েছি 10টা করে, এগুলো মিলিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সাদা গোলমরিচ, জয়ত্রী নিয়েছি, আর জয়ফল এখানে হাফটা নিয়েছি। আর এখানে আমি 9টা করে লবঙ্গ আর দারচিনি নিয়েছি 6-7টার মতো, আর 2টা তেজপাতা আমি ভালো করে কেটে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেশন করে রাখবো। আর এই মশলাগুলোকে আমি ভালো করে তেলে নিব, শুধু তেজপাতা বাদে। এগুলো ব্লেন্ডারে ফাঁকি করে নিয়েছি, দেখুন এরকম ফাঁকি করে নিয়েছি। আপনারা চাইলে ভালো করে তেলে পাটাতে পিষেও ফাঁকি করতে পারেন। এখন আমি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর মিডিয়াম আঁচে আমি এই প্যানটাকে গরম করে নিব। গরম হওয়া মাত্র এখানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম, একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে মাংসের পিসগুলো তলায় লেগে না যায়। এখন আমি ম্যারিনেশন করা মাংসের পিসগুলো এক এক করে এই তেলে একটু হালকা করে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। আর এই বাকি পিসগুলো আমি এভাবেই এক এক করে ভেজে নেব। দেখুন ভেজে নেওয়ার পর এখন আমি এক এক করে তুলে ফেললাম। এখন এই অবশিষ্ট তেলেই আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা খুব একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে করে নিব। এভাবে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে, একটু হালকা লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নিব। এখন আমি এই গরম তেলেই তেজপাতার টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে একটু হালকা করে আমি একটু ভেজে নিব। আর এই চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এই পুরো মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে মিশিয়ে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো একসাথে মিশিয়ে এখন আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ পোস্ত বাটা। আপনারা চেষ্টা করবেন পোস্ত বাটাটা দেওয়ার জন্য। পোস্ত বাটা দিলে এটার একটা আলাদা টেস্ট ভালো আসে। দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। আর যে মশলাটা আমি ফাঁকি করে রেখেছিলাম
রোস্টেড মশলা, সেই মশলাটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে হালকা অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিব। এখানে আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই, এটা আমার ঘরে বানানো টক দই। আর টক দইয়ের একটা রেসিপি অলরেডি আমার প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে আমি যে 1 টেবিল চামচ বাদাম বেটে রেখেছিলাম, সেই বাদামটা আমি দুধের সঙ্গে ভালো করে হাফ কাপ দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে এটা আমি এখন মশলার সঙ্গে অ্যাড করলাম। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কিছু লবণ দিয়ে দিব। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন আমি ভেজে রাখা মাংসের পিসগুলো এক এক করে এই কষানো মশলায় দিয়ে দিব। এভাবে সবগুলো মাংসের পিস দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি মাংসের পিসগুলোকে মশলাগুলোর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি মুরগির এই পিসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে 1 কাপ গরম পানি অ্যাড করব। এভাবে পুরো 1 কাপ গরম পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই হিট করে দিব এবং ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিয়ে আমি মিনিমাম 20 মিনিট এটাকে রান্না করব। আর রান্নার এক পর্যায়ে আমি এখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন 20 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো প্রিয় দর্শক, মুরগির পিসগুলো সিদ্ধ করার জন্য আমি যে 1 কাপ পানি দিয়েছিলাম, সেই 1 কাপ পানি অনেকটাই জাল হয়ে উপরে তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রেখে চামচের সাহায্যে একটু হালকা নেড়ে দিব। তো প্রিয় দর্শক, এখনও আমার আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার বাকি রয়েছে। তো আমি মাংসের পিসগুলো একটু দেখাচ্ছি, অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। চুলার আঁচটা এখন লো মিডিয়ামে রেখে এই চামচের সাহায্যে একটু হালকা আমি এখন নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি। অলরেডি রোস্টটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন 5 মিনিট লোতে রেখে এভাবে রেখে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ঢেকে আর 1 মিনিট রেখে এটা নামিয়ে ফেলবো। তারপর এখন আমি দিয়ে দিব 2 চা চামচ ঘি।
এভাবে 2 চা চামচ ঘি দেওয়ার পর এখন আমি দিয়ে দিব গোটা কয়েক কিশমিশ। এভাবে কিশমিশ দেওয়ার পর আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলো এখন দিয়ে দিব। এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আমি একটু ছড়িয়ে দিব। তো প্রিয় দর্শক, এভাবে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর আরও 1-2 মিনিট এটাকে নেড়ে চেড়ে লো মিডিয়াম আঁচে চুলায় রেখে দিব, তারপর আমি এটাকে নামিয়ে ফেলব। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি একটি লাইক বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। এভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিন্তু আমরা এই রোস্টটা রান্না করে ঘরের বিভিন্ন উৎসব ও মেহমান আপ্যায়নে এই আইটেমটা আমরা রাখতে পারি। তো হয়ে গেল অসম্ভব মজাদার মুরগির রোস্ট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।